জয়পুরহাটে পানামা রোগে উজাড় হচ্ছে সর্বাধিক পুষ্টিগুণ ও স্বাদের সবজি কলার জাত। জয়পুরহাটের মাটিতে প্রতি বছর সব ধরনের কলার বাম্পার ফলন হলেও হালে গাছপাটা ও পচন রোগে আক্রান্ত হয়েছে অনুপাম বা সবরি বা মানিক কলার ক্ষেতগুলো। ফলে সুস্বাদু ও পুষ্টিমানে সেরা হলেও চিকিৎসার অভাবে এ জাতের কলা হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন জেলার কলা চাষিরা। জয়পুরহাট প্রতিনিধির রিপোর্ট। মোহাম্মদ মফিজুল ইসলাম জানাচ্ছেন, সকল ফসলের উপযোগী জয়পুরহাটের মাটি। উর্বর মাটিতে সব ধরনের ফসলের পাশাপাশি সকল জাতের কলারও ভালো চাষ হয় এ জেলায়। অনাদিকাল থেকে অনুপাম বা সবরি বা মানিক ছাড়াও সাগর, চাপা, বাংলা ও কাঁচা কলা সহ নানা জাতের কলার চাষ করেন এখানকার চাষিরা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় এবার কলা চাষ হচ্ছে প্রায় 700 হেক্টর জমিতে। এর মধ্যে সবচেয়ে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় দাম বেশি অনুপাম বা সবরি বা মানিক কলার। স্বাভাবিক কারণে এ জাতের কলা চাষে আগ্রহ থাকার কথা থাকলেও গেল 3-4 বছর থেকে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে গাছ ফাটা ও মাজা পচা রোগে। চিকিৎসার সকল উপায় অবলম্বনেও ফল না পাওয়ায় এ জাতের কলা চাষে আগ্রহ হারাচ্ছেন কলা চাষিরা। এ অবস্থায় কৃষি বিভাগের সহযোগিতা পর্যাপ্ত না হলেও মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়েও সবরি কলার ক্ষেত থেকে রোগবালাই নির্মূল করা যাচ্ছে না। এছাড়া কৃষকদের নিজেদের অভিজ্ঞতাও কাজে আসছে না বলে মূল্যবান এ জাতের কলা রক্ষা করতে উন্নত চিকিৎসা পদ্ধতির সহযোগিতা চাইলেন অসহায় কলা চাষিরা। কৃষি বিভাগের তথ্য বলছে, এবছর জেলায় প্রায় 700 হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। এর মধ্যে মাত্র 40 হেক্টর জমিতে সবরি বা মানি বা অনুপাম জাতের কলা চাষ হচ্ছে। খেতে রোগবালাইয়ের আক্রমণের কথা স্বীকার করে কৃষি বিভাগ এ কলা গাছের ব্যাধিকে পানামা রোগ বলে চিহ্নিত করেছেন। সেই সাথে সাবধানতা অবলম্বন না করলে এ রোগ নিরাময় না হওয়ার আশঙ্কা প্রকাশ করে কৃষকদের পরামর্শের কথা বললেন স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা। একদিকে ব্যাপক চাহিদার বিপরীতে সরবরাহ কম, অন্যদিকে রোগবালাইয়ের কারণে জয়পুরহাটে সবরি বা অনুপাম বা মানিক কলার চাষ কমে যাচ্ছে। তাই দাম অনেক চড়া। আসন্ন রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাবে কয়েক গুণ। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি কলা চাষী ও ভোক্তাদের।